শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই বানাতে জানো বা অনেকের কাছেই নতুন। যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখতে থাকো, আর যারা জানো তারাও দেখতে থাকো। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি ডিমের রেসিপি বানানোর জন্য নিয়েছি 6খানা ডিম। তো ডিমগুলোকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে একটা জায়গা নিয়েছি, ফাটিয়ে নেব। তো ডিমগুলোকে আমি একসাথে ফাটাবো না, দুটো দুটো করে ফাটাবো। তো আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম দুটো ভাঙা হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চামচ কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেব 1 চামচ ধনেপাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন হলুদ। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এই ডিমটাকে ভেজে নেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করেই গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটাকেও বেশ ভালো করেই গরম করে নেব। তেলটাও বেশ খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে একটু ভালো করে টাইট হতে দেব। পেছনটা ভালোভাবে টাইট হলে ডিমটা উল্টোতে সুবিধা হবে। তো আমার দু পিঠি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে নামিয়ে নেব। এই একই রকম আমি সমস্ত ডিমগুলোকে ভেজে নেব। এই ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর আগেও আমি অনেক রকমের ডিমের রেসিপি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের ওপরে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো একইভাবে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকেও আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ডিমটাকে আবারও আমি ভালো করে একটু টাইট হতে দেব। ওপরটা ভালোভাবে টাইট হয়ে গিয়েছিল। এবার আমি উল্টে নিলাম, পেছনটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এই ডিমটাকেও আমি তুলে নেব। একইভাবে এই ডিমটাও বেশ ভালো করে টাইট হয়ে গেছে ওপরটা। এবার আমি উল্টে নিচ্ছি। তো এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি ডিমটাকেও তুলে নিচ্ছি। তো সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে অবশ্যই ভালোভাবেই গরম করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। তো পেঁয়াজটা ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবেই গলে গেছে।
এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু জল। জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। এবার আমি আবারও এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে 2 থেকে 3 মিনিট আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। তো এর আগেও আমি ডিমের রেসিপি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোর উপরে আমি দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে ডিমের রেসিপিটা বানালাম তোমরাও যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ধনেপাতা কুচিটা দিয়ে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমার 2 মিনিট ডিমের রেসিপিটা ফোটানো হয়ে গেছে। তো আজকে আমার এই ডিম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো সবাই। তো টাটা।